কারবালা এটা কেমন পরীক্ষা ছিল? কারবালার ময়দানের পরিচয় কি? কারবালার ময়দান এটা হচ্ছে ওই রকম একটা ময়দান যে ময়দানে আহলে বাইতে রাসূলের রক্তে, যে ময়দানের মাটি রক্তে রঞ্জিত হয়েছিল, যে ময়দানের মধ্যে আহলে বাইতে রাসূলের রক্ত ঝরেছিল। আলিয়াসগরের মতো শিশুর, আলিয়াসগরের মতো মাসুম বাচ্চার রক্ত ঝরেছিল। কারবালার ময়দান হচ্ছে এত মর্মান্তিক ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? কারবালার ময়দান এটা হচ্ছে ওই ময়দান যে ময়দানে ইসলাম দুনিয়ার থেকে বিদায় নিচ্ছিলেন, ইসলাম দুনিয়া থেকে চলে যাচ্ছে। আহলে বাইতে রাসূলের কুরবানির বিনিময়ে যে ময়দান ইসলাম জিন্দা হয়েছে, এটা হচ্ছে সেই রকম একটা ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানের পরীক্ষা দেখে আসমান পর্যন্ত কান্নাকাটি করেছিলেন, জমিন কান্নাকাটি করেছিলেন, ফেরেশতারা কান্নাকাটি করেছিলেন। যে পরীক্ষা দেখে সমস্ত সৃষ্টির জগৎ অবাক হয়েছিলেন। এই মর্মান্তিক পরীক্ষা যে ময়দানের মধ্যে আল্লাহ নিয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানে সত্য এবং মিথ্যা মিশ্রিত হতে চেয়েছিল, সত্য এবং মিথ্যা মিশ্রিত হতে চেয়েছিল, জান্নাতি জাহান্নামী মিশ্রিত হওয়ার জন্য চেয়েছিল, ফাক এবং নাফাক মিশ্রিত হতে চেয়েছিল। কিন্তু ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলী আসগর, আলী আকবর সহ আহলে বাইতে রাসূল সহ ৭২ জনের রক্তের মাধ্যমে ফাক এবং নাফাক, সত্য এবং মিথ্যা যে ময়দানে পার্থক্য হয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানের কথা ইমানদারগণ শুনলে অন্তর ভেঙে চুরমার হয়ে যায়, যে ময়দানের কথা বললে মুসলমানের চোখ দিয়ে পানি ঝরে, যে ময়দানের কথা শুনলে ইমামে আলী মাকামের কথা মনে পড়ে, যে ময়দানে আহলে বাইতে রাসূল কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, ২২,০০০ তলোয়ারের সামনে উপস্থিত হয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানে তাঁবু টাকার জন্য যখন মাটির মধ্যে কুটি মেরেছেন, দেখা যাচ্ছে ওই ময়দান থেকে টাটকা রক্ত বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। যে ময়দানের মাটির মধ্যে কুটি মারলে নিচ থেকে রক্ত বের হয়ে যায়, যে ময়দান থেকে টাটকা রক্ত বের হয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানের কথা রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন উম্মে ফজল, রাসূল পাকের চাচি যান। ইনি বর্ণনা করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি উম্মে ফজল যখন রাসূল পাকের কোলে দিয়েছিলাম, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে, কি হয়েছে? আপনি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছেন কেন? আল্লাহর নবী বলেছিলেন, ওগো উম্মে ফজল চাচি যান, আপনি জানেন না এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা রাইসুল মালায়েকা হযরতে জিবরিল আমিন এসে আমাকে জানিয়ে দিয়েছেন, আমার উপর ওহী হয়েছে যে কলিজার টুকরা আমার ইমাম হোসেনকে আমি কোলে নিয়েছি। আমার উম্মতের মধ্যে এমন কিছু বেওফা উম্মত হবে, তারা কারবালা নামক ময়দানে আমার কলিজার টুকরা নাতিকে শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে যে ময়দানের কথা রাসূল পাক ১৫০০ বছর আগে বলে দিয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ।
ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। এটা কারবালা, এটা ছিল পরীক্ষা। এটা কেমন পরীক্ষা? যেই পরীক্ষা দেখে আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ আজকে কেমন পরীক্ষা হচ্ছে? আল্লাহ আহলে বাইত রাসূল ইনারা তো ফুত পবিত্র। আল্লাহ রে, যাদের কারণে তুমি জান্নাত সৃষ্টি করেছো, যাদের কারণে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে আপনার মাহবুব নবীর উম্মতদেরকে দান করবেন, আল্লাহ রে এই রকম জান্নাতের মালিক, এই রকম রাসূল পাকের বাগানের ফুল আহলে বাইত রাসূলের কাছ থেকে আল্লাহ এটা কেমন পরীক্ষা নিচ্ছেন? আল্লাহ আমরা তো সহ্য করতে পারতেছি না। সেই দিন আসমান কান্নাকাটি করেছিলেন, জমিন কান্নাকাটি করেছিলেন। সেই দিন রহমতুল লিল আলামিন নবী রওজা শরীফের মধ্যে বসে বসে দেখে দেখে কান্নাকাটি করেছিলেন। ইমাম আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওগো বিশ্ববাসী, ওগো আমার নানার উম্মত, তোমরা জেনে রাখো, মনে রেখো, আমি ইমাম হুসাইন আজকে 22,000 তলোয়ারের সামনে দাঁড়িয়েছি একমাত্র আমার নানার গুনাহগার উম্মতদেরকে রক্ষা করার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।